কি আপনি দেখাতে চাচ্ছেন? তাহাজ্জুদ পড়ে অত কিছু দেখাতে চায়েন না। বেটি নগ্ন হয়ে ঘুরে বেড়ার আপনি 3 মাসের চিল্লে লন্ডনে চলে গেছেন, চিল্লাই জান্নাত কিনবেন। এত জান্নাত সহজ নয়, জান্নাত তো সহজ নয়। হজবতী নার বিশাওয়াত, জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছে দিয়ে। ও হজবতে জান্নাতে মাকারে হে, কষ্ট ক্লেশ নিয়ম নীতি ত্যাগ তিতিক্ষা দিয়ে ঘেরা আছে জান্নাত। জান্নাত সহজে পাওয়া যায় না, জান্নাত পাওয়া খুব টাফ ব্যাপার। আল্লাহ নবী বলছেন বুখারী মুসলিম, হজবতে নার বিশাওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হজবতে জান্নাত বিল মাকারে হে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা সব কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। পৃথিবী হচ্ছে মুমিনের জন্য কারাগার, আর কাফেরের জন্য জান্নাত। জান্নাত মানে খোলা জায়গা, যেখানে কোনো নিয়ম নীতি নেই, বাধা বিঘ্ন নেই। তো যারা দিন ধর্ম মানে না তাদের জন্য পৃথিবী জান্নাত, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। আর মুমিনের জন্য কারাগার। কারাগার মানে অবাক কথা, জেলখানা। ইচ্ছে মতো হাটে বাজারে যাওয়া যায় না, তার নাম হলো কারাগার। ইচ্ছে মতো স্বামীর সাথে কথা বলা যায় না, তার নাম হলো কারাগার। ইচ্ছে মতো বাপের সাথে দেখা করা যায় না, তার নাম হলো কারাগার। ইচ্ছে মতো বাইরে যাওয়া যায় না, তার নাম হলো কারাগার। আল্লাহর নবী আমাকে বলছেন যে পৃথিবী হলো তোমার জন্য কারাগার, কিন্তু আমি কোনো সময় বুঝতে পারলাম না কারাগার কাকে বলে। ইচ্ছে মতো ব্যবসা করি, ইচ্ছে মতো চাকরি করি, ইচ্ছে মতো জমি চাষ করি, ইচ্ছে মতো হাট বাজারে যাই, ইচ্ছে মতো খেতে বসি, ইচ্ছে মতো জুতা স্যান্ডেল পরি, কই বুঝতে পারি না কারাগার। অথচ আল্লাহর নবী বলছেন কারাগার। অবাক কথা, আল্লাহ নবী কি ভুল বলেছেন? নাউজুবিল্লাহ। আল্লাহ নবী তো ভুল বলেননি, অবশ্যই কারাগার। কিভাবে আব্দুল রাজ্জাক সাহেব বলেন তো? কারাগার মানে, কারাগার মানে বুঝতে পারলেন না? এক গ্লাস পানি ইচ্ছে মতো খাওয়া যায় না, তার নাম কারাগার। আর একজনের ইচ্ছায় চলতে হবে, উনি যেভাবে বলেছেন সেভাবে। ঠিক কথাটা এরকম, উঠো তো উঠলাম, বসো তো বসলাম, আমার কোনো স্বাধীনতা নেই, তার নাম কারাগার। একজন বলেছেন সেই অনুপাতে চলতে হবে, তার নাম হলো কারাগার। তিনি বলেছেন পানি ডান হাতে খাও, ডান হাতে খেতে হবে। তিনি বলেছেন বসে খাও, বসে খেতে হবে। তিনি বলেছেন 3 শ্বাসে খাও, 3 শ্বাসে খেতে হবে। তিনি বলেছেন শেষে আলহামদুলিল্লাহ বলো, তো আলহামদুলিল্লাহ বলতে হবে। এর নাম কারাগার। এক জোড়া জুতা, নিজের জুতা নিজে টাকা দিয়ে কিনেছি, ইচ্ছা মতো পরা যায় না, তার নাম কারাগার। ডান পায়েরটা আগে পড়তে হবে, আর খোলার সময় কোনটা? বাম পায়েরটা আগে খুলতে হবে। আরে নিজস্ব বিছানা, ঘর বাড়ি আমি করেছি, ঘর বাড়ি আমি করেছি, চাদর আমি কিনেছি, সুন্দর করে সাজিয়েছি। আমি নাকি ইচ্ছে মতো ঘুমাতে পাবো না? ডান কাতে ঘুমাতে হবে, ঘুমানোর সময় বলতে হবে আল্লাহুম্মা বিসমিকা মুতাওয়াহিয়া। আপনারা জানো নাই আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা? আপনি বলবেন আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া জাতু জাহরি ইলাইকা রাগবাতু রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনসালতা ওয়া নাবিয়িকা আল্লাযী আরসালতা। এই দোয়া পড়ে আল্লাহর রাসূল রাতে ঘুমাতেন। আপনি পড়েন তো? অভ্যাসই আছেন তো? কি এতগুলো মানুষ কেউ সাড়া দিচ্ছেন না কেন? আল্লাহ নবী এইটা বলে ঘুমাতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণ, উযু করে ডান কাতে এই দোয়া পড়ে ঘুমাতেন। তো কোনটা পড়ে ঘুমান? সূরা মুলক পড়ে? অত ছোট বললে হয়? তোমরা যুবক পড়াশোনা করছো, খালি হাটে বাজারে ঘুরে বেড়াচ্ছ আর মিছিল করে বেড়াচ্ছ অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। বোকা হয়ে গেছো? কিছু মুখস্থ করো, সময় কাটাও। আয়াতুল কুরসি পড়ে ঘুমাতে হবে, নইলে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে ঘুমাতে হবে, নইলে সূরা মুলক পড়ে ঘুমাতে হবে, নইলে এই যে বড়টা পড়ে ঘুমাও। আমি আল্লাহুম্মা বিসমিকা মুতাওয়াহিয়া পড়ে ঘুমানো যাবে না এই কথা আমি বলিনি। এদেশে একটা বই পাওয়া যায়, আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়। এই নাম শুনেছেন এই বই? আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়ে 10টা দোয়া আছে, 10টা সিরিয়াল দোয়ার। 16টা স্থান আছে হাত তুলে দোয়া করার, 35টা 40টা হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার, 16টা স্থান আছে হাত তুলে দোয়া করার। আপনারটাই লিখেছি, কেন যে আপনি পড়েন না? সাদ করে এভাবে এসেছেন, বাড়িঘর রেখে দিয়ে ছেলে মেয়ে সহ, তো একটু সাদ করে বইগুলো নেওয়ার চেষ্টা করবেন।
তাহলে আপনি সহ আপনার আহাল পরিবার সহ সবাই সফলতা পাবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহ তাআলা নবী রাসূলগণকে এইভাবে হালাল খাওয়ার জন্য বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সলিহা। নবী রাসূলগণ আপনারা হালাল রুজি খান আর সৎ আমল করুন। হালাল রুজি খেতে হবে, সৎ আমল করতে হবে। সব আমল সৎ নয়, সব আমল সৎ নয়। মাগরিবের ফরজ সালাতের পরে 2 রাকাত সুন্নাত পড়লাম, এটা হলো সৎ আমল। মাগরিবের 3 রাকাত ফরজ সালাতের পরে 6 রাকাত সুন্নাত পড়লাম, এটা আর সৎ আমল নয়। বুবু কিন্তু বৈঠকে বলেছে, বুবু মাগরিবের পরে যদি 6 রাকাত সালাত পড়ো বুবু, এটা নাম সালাতুল আওয়াবিন বুবু, 12 বছরের ইবাদতের সমান নেকি হবে বুবু 6 রাকাত বুবু। মানে মহিলা বৈঠকই চলবে না, মহিলা বৈঠকই না করেছি প্রায় মিথ্যা কথা, ওই দিয়ে চলবে না। 6 রাকাত যদি সালাত আদায় করে নফল মাগরিবের পরে, এটা সৎ আমল নয়। কোরআন মাজিদ পড়া হয়ে গেল, আপনি বলবেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এটা হলো সৎ আমল। কোরআন মাজিদ পড়া শেষ হয়ে গেল, আপনি বললেন সাদাকাল্লাহুল আযীম, তখন এটা সৎ আমল নয়। আপনি ইস্তিগফারের জন্য বলছেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটা হলো সৎ আমল। আপনি ইস্তিগফারের জন্য বলছেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, এটা সৎ আমল নয়। আপনি বলেন আসসালামু আলাইকুম, হাতের সাথে হাত মিলালেন, পৃথক হওয়ার সাথে সাথে সব পাপ ক্ষমা হয়ে গেল। করোনার কারণে হাত মিলানো যাবে না, নবীর হুকুম চলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসসালামু আলাইকুম বলে হাত মিলানোর পরে হাত পৃথক হওয়ার সাথে সাথে সব পাপ ক্ষমা করে দেওয়া হবে, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সালামের সময়তে এইটা হলো রাসূলের নিয়ম, সৎ আমল। সালাম দেওয়ার সময়তে কেউ যদি বলে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, তার সৎ আমল হলো না, এই দোয়া দুনিয়াতে নেই। কিভাবে যে চলছে আল্লাহই ভালো জানেন, না আপনি জানেন না হুজুর জানেন, কোথা থেকে এসেছে কেউ জানে না। বিসমিল্লাহ বলে মাটি দিয়ে দিতে হবে, এটা হলো সৎ আমল। কিন্তু আপনি মাটি হাতে করে যদি বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তখন এটা সৎ আমল হলো না। পৃথিবীর নবী রাসূলগণ আপনারা হালাল রুজি খান এবং সৎ আমল করুন। আল্লাহ তাআলা সাধারণ জনগণকে হালাল রুজি খাওয়ার জন্য আদেশ করেন। আল্লাহ তাআলা মুমিন পুরুষ নারীকে হালাল রুজি খাওয়ার জন্য আদেশ করেন। আল্লাহ তাআলা নবী রাসূলগণকে হালাল রুজি খাওয়ার জন্য আদেশ করেন। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত। মানুষের জীবনে এর চেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই। বলতে পারেন মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সালাত। সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত আছে তো হজ আছে, সালাত নেই তখন হজ কাটা গেছে। সালাত আছে তো রোজা আছে, সালাত যখন নেই তখন রোজা কাটা গেছে। এই কথাই ঠিক, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত দান, শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত দান। কিন্তু সালাত আছে তখন দানের নেকি আছে, সালাত যখন নেই তখন দানের নেকি নেই। পৃথিবীতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের বিরল ইবাদত হচ্ছে সালাত, যার সাথে 5 মিনিটের জন্য আপোষ চলে না। পৃথিবীতে গুরুত্বপূর্ণ দ্বিতীয় কাজ হচ্ছে হালাল রুজি। যখন হালাল রুজি নেই তখন সালাতও নেই। হারাম রুজি যখন তখন কোনো ইবাদত কবুল হবে না। এদেশের কোনো এনজিওতে, এদেশের কোনো ব্যাংকে চাকরি করে সে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, এটাই চূড়ান্ত। শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাস জামানুন লা ইওয়ালিন নাস মা খাজা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম।
অচিরেই মানুষের উপরে এমন একটা যুগ জামানা চলে আসছে, যে যুগ জামানায় মানুষ বিবেচনা করবে না এইটা হালাল না হারাম, ব্যবসা হালাল না হারাম বিবেচনা করবে না। নেটে ইন্টারনেটে ব্যবসা করবে, সে বিবেচনা করবে না এটা হালাল না হারাম। চাকরি করবে, চিন্তা ভাবনা করবে না সেটা হালাল না হারাম। জমি চাষ করবে, বিবেচনা করবে না এই জমি তার না তার নয়, দাবি করে তার বাপ দাদা দখল করে খাচ্ছে, দলীয় ক্ষমতার বলে জোর করে জমি চাষ করছে, বিবেচনা করে না এই জমি তার কি কার। ক্ষমতার দাপট চিরদিন চলবে না, অর্থের দাপট চিরদিন চলবে না। চলেনি দাপট ফেরাউনের, চলেনি দাপট নমরুদের, চলেনি দাপট আদ সামুদের, চলেনি দাপট কোন দাম্ভিকের। বিচারের মাঠে যখন জাহান্নাম হইচই লাগাবে, তার জাতির নার জাহান্নাম আল্লাহর সামনে হইচই লাগিয়ে দিবে, হইচই লাগিয়ে দে বলবে বেমা উসিরতু বিল মুতাজাব্বিরিন ওয়াল মুতাকাব্বিরিন, আল্লাহ আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, দাম্ভিক, অহংকারী কেন? তখন আল্লাহ তাআলা বলবেন জাহান্নাম ইন্নামা আনতি গাযাবি, তুমি হচ্ছে আমার রাগ, তুমি আমার ক্রোধ। ওয়াযিবু বিকি মান আশাউ মিন ইবাদি, তোমাকে দিয়ে শাস্তি দেব আমার বান্দার যাকে ইচ্ছে। যে দাম্ভিক, যে স্বৈরাচারী, যে স্বেচ্ছাচারী, যে জুলুমবাজ, যে ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে সমাজে চলেছে, অসহায় মানুষকে আরো অসহায় করেছে, জোর করে জেল হাজতে দিয়েছে, জোর করে খুন খারাপি করেছে, তাকে আমি তোমাকে দিয়ে শাস্তি দেব, সেই তো তুমি জাহান্নাম। জাহান্নাম তুমি মনে রেখো, সেই তো তুমি জাহান্নাম। স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, জুলুমবাজ, আত্মসাৎকারীকে আমি তোমাকে দিয়ে শাস্তি দেব, আমি প্রতীক্ষমান রয়েছি, তুমি থাকো। সম্মানিত দিনী ভাই বোন, এমন একদিন চলে আসবে মানুষ হালাল হারাম বিবেচনা করবে না, সেই সময় এখন চলে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না, হালাল ছাড়া কবুল করেন না। দান হালাল ছাড়া হবে না, সাদাকা যাকাত হালাল ছাড়া হবে না, ইবাদত বৈধ রুজি ছাড়া হবে না। সুমা যাকারা রাজুলা, তারপর তিনি একটা লোকের আলোচনা করলেন, ইতুলি সাফারা, যে লোকটা লম্বা সফরে আছে, আশা শাক মারা, মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে, ঠিক মতো গোসল করেনি, ঠিক মতো চিরুনি করেনি, লম্বা সফরে আছে, বিপদে পড়েছে, হাত তুলে প্রার্থনা করছে। বিপদে পড়ে হাত তুলে প্রার্থনা করতে হয়, কবরের পাশে গিয়ে হাত তুলে প্রার্থনা করতে হয়, ছেলে মেয়ের জন্য হাত তুলে প্রার্থনা করতে হয়, কাবা ঘরে গিয়ে সাফা পাহাড়ে উঠে, মারোয়া পাহাড়ে উঠে হাত তুলে প্রার্থনা করতে হয়। পরের 2 দিন প্রথম 2টি খাম্বায় পাথর মেরে হাত তুলে দোয়া করতে হয়। পানি চাইতে গিয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করতে হয়। হাত তুলে দোয়া করার প্রায় 36টি হাদিস বুখারী মুসলিমে রয়েছে। হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরে দিতে আল্লাহ লজ্জা পান। হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরে দিতে লজ্জা পান। হাত তুলে দোয়া করা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যা মানুষের জীবনে জরুরি। তা অবশ্যই ব্যক্তিগতভাবে, সমষ্টিগতভাবে হাত তুলে দোয়া করলে রাসূলকে অপমান করা হবে। অতএব জানাজার পরে, সভা সমিতির পরে, ঈদের মাঠে, বিবাহ শাদীর পরে, এইসব জায়গাতে যদি মানুষ সবাই মিলে হাত তুলে দোয়া করলে, তাহলে রাসূলকে অপমান করা হবে, তার নাম বিদআত। তখন আর জান্নাত হবে না। পানি চাইতে গিয়ে সবাই মিলে উল্টা হাতে হাত তুলে দোয়া করতে হবে, তার নাম ইস্তিসকা, তার নাম সমষ্টিগত ব্যাপার। যদি জুমা মসজিদে খুতবা চলাকালীন হয়ে থাকে, তাহলে সবাই মিলে সোজা হাতে হবে, সবাই মিলে হাত তুলে হবে। এইটা হচ্ছে পানি চাওয়ার জন্য দোয়া। সম্মানিত দিনী ভাই বোন, ইনি হাত সময় ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাত তুলে দোয়া করলে কি হবে? মাতামু হারাম, তার খাদ্য আছে হারাম, মাশরাবু হারাম, তার পানি আছে হারাম, মালবাসু হারাম, তার পোশাক আছে হারাম,
ও গজিয়া বিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম। আন্না ইস্তাজাবু লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? তার ইবাদত কবুল হবে না। যার উপার্জন হারাম আছে তার ইবাদত কবুল হবে না। যার উপার্জন হারাম আছে, রুজি হারাম আছে, পানি হারাম আছে, পোশাক পাতি হারাম আছে, তার ইবাদত কবুল হবে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গজিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যেই শরীর হারাম উপায়ে বাড়ে। ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারাম খাদ্য খায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু লাহমিন নামাতা মিনাস সাওতে কানাতিন নারা আওলা বিহি। প্রত্যেক যে শরীর হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান্নামই যথেষ্ট, তার জন্য জাহান্নামই উপযুক্ত। যেই শরীর হারাম উপায়ে বাড়ে বিবেচনা করে উপার্জন করতে হবে। কোটি টাকা ইনকাম করতে হবে, এ কথাই ঠিক। ব্যবসা করে পয়সা ইনকাম করতে হবে, এ কথাই ঠিক। জমি চাষ করা জায়েজ, তবে ভালো নয়, আল্লাহ রাসূল নিন্দা করেছেন। জমি চাষ করা জায়েজ, তবে তিনি বলেছেন জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যায়। ব্যবসা করে খাও, টাকা পয়সা বেশি হবে। তিনি বলছেন আত-তাজির আস-সাদিক আল-আমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা মা শুহাদা ওয়াস সিদ্দিকিন ওয়াল আম্বিয়া। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী তারা বিচার মাঠে নবীগণের সাথে থাকবেন। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী। চাঁপায় নবাবগঞ্জের মানুষ চাকরি করে, বেতন পায় যা তা 25 দিনে শেষ হয়, 5 দিন ধার কর্জ করে চলে। বলেন তো এই মসজিদে টাকা দিতে পারবে? ও অসহায় ফকির মিসকিনকে দিতে পারবে? আসলে বলবে মাফ করো। আর এই ছেলে, তোমাকে কি পরামর্শ দিয়েছি তোমার মনে আছে? ফকিরকে যেন মাফ করে এই কথা বলা লাগে না। বলো তো তোমাকে কি পরামর্শ দিয়েছি? তোমাকে বলেছি আজ থেকে তোমার মাকে বলে দিও, আম্মা আমি যখন বাড়ি থেকে বের হবো তখন আমাকে কিছু খুচরা টাকা দিবেন। 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা দিবেন। আমার কাছে 500 টাকার নোট থাকে। ফকিরে যখন চাই তখন তো আমি 500 টাকা নোট দিতে পারবো না, তখন আমি তাকে কি বলি? মাফ করে দাও। আপনি আমাকে খুচরা টাকা দিবেন, যত ফকির আছে সবকে দিব। আপনি আপনার স্ত্রীকে বলে দিন, শুধু তার কাছ থেকে রান্না করে নেবেন। চাঁপাইনবাবগঞ্জের নীতিতে একটু আদব কায়দা শিখাবেন না, এটা তো ঠিক নয়। শোনো, ব্যাগটা ঠিক করে দাও, দেখো তো খুচরা টাকা আছে কিনা। খুচরা টাকাগুলি ব্যাগে আমার পকেটে দিয়ে দাও। যত ফকির আছে সবকে দিতে হবে।